আজকে আমি মাত্র গুঁড়ো দুধ আর সুজি দিয়ে একটা মিষ্টি তৈরি করব। তোমাদের মনে হবে না যে এটা মিষ্টিটা আমরা সুজি দিয়ে তৈরি করেছি। এত সুন্দর এই মিষ্টিটা তৈরি হয়েছে। আর এই সুজি দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা কিভাবে তৈরি করব সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প একটুখানি ঘি দিয়ে দেবো। অল্প একটুখানি ঘি দিয়ে আর দেখো এখানে অল্প একটুখানি আমি সুজি নিয়েছি। সুজিটা ঘিয়ের মধ্যে একটু ভেজে নেবো, তাহলে কাঁচা গন্ধ বেরোবে না। সুজিও মনে হবে না সুজির কোনো গন্ধই বেরোবে না। আমাকে সুজিটা ভাজতে হবে যেন কালারটা একদমই চেঞ্জ না হয়। যেরকম সাদা আছে সাদা কালারটা কিন্তু এরকমই থাকবে, কিন্তু ভাজা হবে খুব সুন্দরভাবে। দেখো এখন কিন্তু হয়েও গেছে। এবার আমি নামিয়ে দেবো, যেন লাল না হয় সেভাবে কিন্তু সুজিটাকে ভেজে নিতে হবে। সুজিটাকে নামিয়ে দিয়েছি। নামিয়ে দিয়ে এখানে আমি 1 কাপ জল দিয়েছি। জলটা একটুখানি উষ্ণ গরম করে নেব। দেখো উষ্ণ গরম হয়ে গেছে জলটা, হালকা একটু গরম হয়ে গেছে। এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধটাকেও এবার মিশিয়ে নেব। বেশি গরম হয়ে গেলে কিন্তু দুধটা দিলে দলা দলা হয়ে থাকবে, তার জন্য অল্প গরম হতে কিন্তু দুধটাকে দিয়ে দিতে হবে। এবার দুধটাকে একটু ফুটিয়ে নেব। 1 চিমটি এলাচ গুঁড়ো দিয়ে দেবো। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার দেখো দুধটা কিন্তু একটু ফুটে গেছে। ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সুজিটা। এখানে সুজি নিয়েছি ততটাই কিন্তু এর মধ্যে আমি চিনি নিয়ে নেব। চিনি দিয়ে এবার সুজি দিয়ে মিশিয়ে নেবো। একটা শক্ত ডো তৈরি করে নেব। এবার নরম থাকবে না। এবার নাড়তে কিন্তু শক্ত ডোটা তৈরি হয়ে যাবে। আর গ্যাসটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। বাড়িয়ে দিলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। গ্যাসটা কমিয়ে রেখে আস্তে আস্তে করে দেখবে ডোটা কিন্তু তৈরি হয়ে যাবে। নাড়তেই বের করে নেব। শক্ত হয়ে এসছে, অনেকটাই কিন্তু আগের চেয়ে শক্ত হয়ে গেছে। আর শক্ত টাইপের করব না। এবার আমি এটাকে নামিয়ে দেবো। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর আমি তোমাদের দেখাচ্ছি। একটু হাতে ধরার মতো ঠান্ডা হয়ে গেছে। আর হাতের মধ্যে আমি একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখিয়ে নিয়ে এবার হাতের মধ্যে নিয়ে আগে একটুখানি ডানাতে গোল করে নেবো। তাহলে খুব তাড়াতাড়ি না খুব সহজে গোল হয়ে আসবে। গোল করে নিয়ে তা বাঁ হাতের মধ্যে নিয়ে এভাবে গোল করে নেব। সব মিষ্টিগুলোকে আমি করে নিয়েছি, সবগুলো হয়ে গেছে। এবার আমি এখানে একটুখানি গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধের মধ্যে মিষ্টিগুলোকে একটু এইভাবে কোট করে নেব। এতে কী হবে বলো তো, দেখতে না অনেকটাই সুন্দর লাগবে। মিষ্টিগুলোকে দেখো তৈরি করে নিয়েছি। তোমরাও কিন্তু এইভাবে একদিনের জন্য হলেও শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে আর সুজি দিয়ে তৈরি করে দেখো এই মিষ্টিগুলো। যদি এই মিষ্টিগুলো খেয়ে তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল কত বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।